আমার ফ্রেন্ড চলে যাচ্ছে আমার বন্ধুর বাড়িতে ওর বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য। ভাবলাম তার আগে নিজের বাড়িটা ভালোভাবে পেট পুজো করে নি, কারণ আদৌ জানি না তার বাড়িতে গেলে আমি খেতে পাবো কিনা। এখন বাজে 10টা 14 আর আমরা পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, কারণ ওদের বাড়িতে ঢুকবো 11টার সময় অ্যান্ড 12টার সময় করবো সেলিব্রেশন। আর আমি এখানে অনেক কিছুই কিনে নিয়েছিলাম, এই ব্লাস্টার, বেলুন, স্নো স্প্রে, ক্যান্ডেলস। 11টার মধ্যে ওর বাড়িতে গিয়ে প্রত্যেকটা জিনিস সাজিয়ে নেবো, ডেকোরেশন করে নেব। আর আমাদের দুজনকে হেল্প করার জন্য ওখানে পুচকে পুচকে 3টে বোন আছে। এত রাতের সময় রাস্তা দিয়ে যেতে যেতে সত্যি কথা বলতে খুবই ভয় লাগছিল আমাদের দুজনের, কারণ রাস্তায় একটা লোকও ছিল না। তারপরে আমরা এসে এখানে একটা জায়গায় বসে আছি যে আমাদেরকেও পিক করতে আসুক, অ্যান্ড ফাইনালি আমরা ঘরে এন্টার করছি। আর এদিকে আমার ফ্রেন্ড কিন্তু কিছুই জানে না কি আমরা আসবো বলেও। ও তো হয়তো ইম্যাজিনও করতে পারবে না কি আমরা দুজন ওর বাড়িতে আসবো। ওপরের একটা ঘরে আমরা দুজন মাস্ট একদম চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি, ভালো করে ডেকোরেশনও করা হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস ঠিক ভালোভাবে সাজিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে খুব 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 এক্সাইটমেন্ট হচ্ছে। প্রতিটা বছর কিন্তু ও আমার কাছে আসে সারপ্রাইজ দেওয়ার জন্য, এই প্রথমবার আমি যাচ্ছি ওর বাড়িতে সারপ্রাইজ দিতে। আর মাত্র আধ ঘন্টা বাকি, আর ও আছে নিচের ঘরে। আমি তো অনেক এক্সাইটেড ওর রিয়াকশনটা দেখার জন্য। তখন থেকে মনে হচ্ছে কখন 12টা বাজবে। ব্যাস আর কয়েক মিনিট বাকি, আমরা পুরো প্রিপারেশন করে নিয়েছি। ব্যাস যেভাবে প্ল্যানটা করেছি যেন সেইভাবেই সাকসেসফুলি হয়ে যায়। এইসব জিনিসগুলো কিন্তু খুবই ছোট ছোট মুভমেন্ট একটা, কিন্তু যার জন্য করছো তার জন্য খুবই একটা বড় মুভমেন্ট। প্রত্যেকবার এমনি সারপ্রাইজ আমি পেয়েছি। আমার মনে হয় সারপ্রাইজ পাওয়ার থেকে যারা সারপ্রাইজ দেয় তারা আরো বেশি খুশি হয়। ফাইনালি এখন 12টা বেজে গেছে, এবারে ও আসছে। আমরা লাইটস অফ করে ওর জন্য অপেক্ষা করব। আমি এখানে ভয়েস ওভার অফ করছি, তোমরা রিয়াকশনটা দেখো প্লিজ। তো তোমরা তো দেখে নিলে ওর রিয়াকশনটা, ও অনেকই খুশি হয়েছিল আর অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছিল আমাদেরকে পেয়ে। Happy birthday to you. Happy birthday dear Susan. Happy birthday to you. সেলিব্রেশনের পরে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, আর সকাল সকাল উঠেই আমরা বেরিয়ে গেছিলাম কালীঘাটে যাওয়ার জন্য। আজকে আমরা 4টে বন্ধু মিলে ভালো করে আগে কালীঘাটে গিয়ে পুজো দেব, আর কিছু জিনিসও নিয়ে গেছিলাম ডোনেট করার জন্য। ওর ইচ্ছা ছিল এই বছর সবাইকে ডোনেট করার। আমরা সবাই মিলে ভালো করে পুজো দিয়ে সব খাবার ডোনেট করে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম, কারণ আমাদের আবার বিকেলে বেরোতে হবে পার্টির জন্য। কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত দিনটা ঠিক ভালোভাবেই কাটলো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।